তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা পরীক্ষা রয়েছে সেই বাংলা পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন 5 এবং 6 এই দুইটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা করতে চলেছি। এছাড়াও তোমাদের এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্র যেমন রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এই সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই সকল প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা। তোমরা সেই লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। তো আজকের ক্লাসে আমরা করতে চলেছি 5 এবং 6 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই দুইটা প্রশ্নের জন্য মার্ক কিন্তু 2 মার্ক থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে আছে এবং আমি তোমাদের রিকমেন্ড করব এই 2 মার্কের জন্য তোমরা তোমার নিজের হাতের 6 লাইন লিখলেই কিন্তু যথেষ্ট। আর একটা কথা, ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, নতুন শিক্ষার্থী, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। এবং চলো প্রশ্নের উত্তরগুলো দেখে নিব আমরা 5 এবং 6। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবরত বলতে কবি কি বুঝিয়েছেন? 6 নম্বর প্রশ্নে বলছে ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে বলতে কবি কি বুঝিয়েছেন? এই 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নিব। তো চলো প্রশ্নের উত্তর দুটি দেখে নেওয়া যাক। তো তোমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হলো কি মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবরত বলতে কবি কি বুঝিয়েছেন? সেক্ষেত্রে প্রশ্ন উত্তর আমরা লিখতে পারি প্রদত্ত কবিতা অংশটুকি কবি জসিমউদ্দিনের আমার বাড়ি কবিতা থেকে নেওয়া হয়েছে। আমার বাড়ি কবিতায় কবি চিরায়ত বাঙালি হৃদয়ের অতিথি আপ্যায়ন এবং স্বজনের প্রতি প্রীতির বিষয়টিকে আলোকপাত করেছেন। কবিতায় দেখা যায় কবি তার প্রিয়জনকে বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছেন। তার প্রিয় অতিথি যখন বাড়িতে আসবেন তখন তাকে কিভাবে আপ্যায়ন করবেন সেই বর্ণনাই কবি এখানে উল্লেখ করেছেন। শেষে তার অতিথি যেন বাড়ির ঠিকানা চিনতে পারে সেজন্য কবি পথ চিনিয়ে দিতে অতিথিকে মৌরি ফুলের গন্ধ সুখে তার বাহন থামিয়ে কবির বাড়িতে প্রবেশ করতে বলেন। প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে কবি মূলত তার অতিথিকে নিজের বাড়ির ঠিকানা চিনিয়ে দিয়েছেন। এই হলো তোমাদের 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর। এবং যারা এখন পর্যন্ত ভিডিওতে বলা হয়েছে তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ফেলবে, কমেন্ট করে ফেলবে এবং যত তাড়াতাড়ি পারো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এবং চলো আমরা পরবর্তী 6 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে নেই। তো সংক্ষিপ্ত প্রশ্ন 6-এর যে প্রশ্নটা ছিল সেটা হলো ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে কবি কি বুঝিয়েছেন? সেক্ষেত্রে আমরা উত্তরে যা বলতে পারি প্রশ্নে প্রদত্ত অংশটি কবি কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দেব কবিতার অংশবিশেষ। সাগর পাড়ি দেব কবিতার কবি মা ও মাতৃভূমিকে একত্রে সত্তা বিবেচনা করে দেশমাতৃকার অর্থনৈতিক মুক্তির জন্য প্রয়োজনীয় 7 সাগর পাড়ি দিতেও প্রস্তুত। কবি এই দুঃসাহসী যাত্রার তাই ময়ূরপঙ্খী বজরা ব্যবহার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন সেই বজরায় লাল রঙের পাল তুলে দিয়ে তিনি তার সমুদ্র যাত্রা শুরু করবেন। সেটি ঢেউয়ের দোলায় রাজহাঁসের মতো দুলে দুলে সামনে অগ্রসর হবে। প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে কবি এই দিকটি বুঝিয়েছেন। এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 6-এর প্রশ্নের সঠিক উত্তর। এবং এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওতে বহাল রয়েছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর একটা কথা, যাদের এখন পর্যন্ত বাকি প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাও না, যেমন রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এই সকল প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে চলে যাও আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে। সেখানে গেলে দেখবে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়েছো। সেই প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে তুমি তোমার সকল প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।